আপনাকে দেখে তো আজ খুব ফুর্তিতে লাগছে। ইয়েস 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 না সরি দিদিমণি। চলো তাহলে আজকে রিভিউ শুরু করা যাক। এই আপনি একটু চুপ করে বসুন না। আপনার প্রথম প্রশ্ন, বিয়ের আগে আপনার বউকে নিয়ে আপনার সবচেয়ে বড় ভুল ধারণাটা কি ছিল? বিয়ের আগে ভাবতাম বউ আমাকে বুঝবে, এখন দেখছি সব আমাকেই বুঝে নিতে হচ্ছে। আচ্ছা। বিয়ের পর কোন জিনিসটা বুঝেছেন যেটা কেউ আগে বলে না? বিয়ের পর বুঝেছি বউ যদি বলে ঠিক আছে তাহলে বুঝে নিও কিছুই ঠিক নেই। আপনার বউ আপনাকে সবচেয়ে বেশি কোন ব্যাপারে শাসন করে? বউ আমাকে শাসন করে আমার লজিকের উপর, কারণ ওটা নাকি বিপজ্জনক। বাড়িতে শেষ কথা কার হয়, আপনার না আপনার বউয়ের? শেষ কথা বউয়ের, আমি শুধু হ্যাঁ বলার মানুষ। আপনার বউ রেগে গেলে পরিস্থিতি সামলানোর আপনার টেকনিক কি? বউ রেগে গেলে আমি শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকি। জানি না কি ভুল করেছি, কিন্তু কিছু তো ভুল করেছি। আপনার বউ আপনাকে কোন অভ্যেসটা ছাড়াতে সবচেয়ে বেশি চেষ্টা করে? বিড়ি ছাড়ানোর। আমি বিড়ি ছাড়তে চাই, কিন্তু বিড়ি আমাকে ছাড়তে চায় না। गजब टूबीबाज आदमी। এটা তো আমার কি দোষ এবার? একটা ভালোবাসা আছে তো নাকি, তাই না? সংসারে আপনার আসল দায়িত্ব কি বলে আপনি মনে করেন? আমার আসল দায়িত্ব হলো হ্যাঁ বলার টাইমিং ঠিক রাখা। আপনার বউ আপনাকে নিয়ে লোকের সামনে সবচেয়ে বেশি কি বলে? বোকাচো। লোকের সামনে বলে ও আমাকে খুব মানে মাথা নাড়তে জানে, আর বলে ও খুব ব্যস্ত, আসলে কোনো কাজই শেষ করতে পারে না। আমি নাকি কোনো কাজ শেষ করতে পারি না। কি বলে? আপনাকে যদি একদিন আপনার বউয়ের জায়গায় বসানো হয় তাহলে আপনার কাছে সবচেয়ে কঠিন কাজ কি হবে? সবচেয়ে কঠিন হতো সব দোষ নিজের ঘাড়ে না নেওয়া, অথচ দোষটা আমারই। আপনার বউ রান্না কেমন করে? আমার বউ রান্না এমনই করে, খেলে তো প্রশংসা করতেই হয়, আর না খেলেও প্রশংসা করতে হয়। আপনার বউয়ের একটা অদ্ভুত অভ্যাস, রাতে ঘুমানোর আগে হঠাৎ সব দিনের ঝামেলা বলতে শুরু করে দেবে। হঠাৎ সব দিনের ঝামেলা বলতে শুরু করে দেওয়া, এইটাই ওর বাজে অভ্যাস একদম। হ্যাঁ, বাজে অভ্যাস। আপনি যে আপনার বউকে নিয়ে বললেন আপনার বউ যদি এই ইন্টারভিউটা দেখে তাহলে তো রেগে যাবে, তখন আপনি কি বলবেন? বউ যদি দেখে আমি বলবো এটা এডিটিং এর দোষ বা এআই ভিডিও। আর এডিটিং ম্যান এই পার্টটা জুড়ে দিবি, আমি একটা সাইডই বলবো, যদি বাই চান্স যদি না মানাতে পারি তাহলে বউ সাইডটা দেখে খুশি হবে। একটা সাইডই বলি, ক্যামেরার দিকে দেখে বলছি। বউয়ের শাসন মানে কিন্তু বাহ তোমার বাহ জন্য বাহ বাহ। দেখ চুপ করো তো। বউয়ের শাসন মানেই তোমার জন্য, একটাও কথা বলবে না বলে দিলাম। বউয়ের শাসন মানে দাঁড়াও, ওই দাঁড়াও। বউয়ের শাসন মানেই হচ্ছে তোমার জন্য আশীর্বাদ। ভুলে গেছি, ভুলে গেছি, সত্যি সিরিয়াস ভুলে গেছি। কাট দাও, কাট কাট।
2 hours later. বউয়ের শাসন মানেই তোমার জন্য আশীর্বাদ, বউ না থাকলে জীবনে বউয়ের শাসন বউয়ের শাসন মানেই কিন্তু তোমার জন্য আশীর্বাদ, বউ না থাকলে জীবনটা হতো যে একদম বেস্বাদ। तुमसे ना हो पाएगा। হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, দেখে দেখে পড়বো, বলতেই পারছি না। অনেকবার ট্রাই নিয়েছি, তাও তো ক্যামেরাম্যান দেয় না বা এডিটিং ম্যান দেয় না, ওই দিবি না। বউয়ের শাসন মানেই কিন্তু তোমার জন্য আশীর্বাদ, সে না থাকলে জীবনটা যে হতো একদম বেস্বাদ। সে রাগ করে যাতে তুমি সঠিক পথে চলো, আসলে বউ যা করে সবই তোমার জন্য ভালো। বাহ 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 বাহ, বাবা 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 বাবা, কেমন লাগলো? খুব ভালো শাড়ি বলেছেন। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্ট করে জানাবে। এরকম সাইড শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আমার বইয়ের জন্য একটা কিস। আপনার তো দেখি শাড়িটা খুব ভালো লেগেছে, আরেকটা বলবো? না না থাক থাক। আজকে ইন্টারভিউ এখানেই শেষ। কেন ভালো লাগে না? কি বলো গো, ডাকবে না আর? বউ আমারই ছিল সেই জন্মে এলো, সেই আমারই জন্মে এলো গেল।